এই যে দুইজন জেনজি প্রজন্মের বীর মুক্তিযোদ্ধা হেরে গেল রাজনীতির নোংরা খেলায়। জামাত শিবিরের লবিং এর কাছে হার মানতে হলো তাদের, এমনই একটা লেখা দেখলাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ছবিতে যে দুইজন নারী দেখছেন তারা বিএনপির নমিনেশন, সংরক্ষিত নারী আসনে বিএনপির নমিনেশন তারা কিনেছিল, মনোনয়ন কিনেছিল, কিন্তু তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। আর এই বাতিলের পিছনে নাকি জামাত শিবির লবিং করেছে। আচ্ছা, জামাত শিবিরের এত কি দরকার পড়লো যে এদেরকে লবিং করে 30 লক্ষ মিলিয়ন ডলার দিয়ে, 30 লক্ষ মিলিয়ন ডলার পর্যন্ত লবিং করে এদেরকে বাদ দেওয়া হলে এরা কি হয়ে গেছে? জাতি চীনে দুইজন জুলাই যোদ্ধা, জুলাইয়ে তাদের ভূমিকা ভালো ছিল, কিন্তু পরবর্তী তাদের যে আচার আচরণ, এতে জনগণ তাদেরকে দেখলে ভূমিত করে। সুতরাং এরা যদি এমপি হতো, এরা হচ্ছে নিন্দিত, বিএনপি মানে সমালোচিত হতো এবং বিএনপির রুচি পর্যন্ত প্রশ্নের সম্মুখীন হতো। তাই বিএনপি তাদের মনোনয়ন বাতিল করেছে। খামাখা জামাতের দোষ দেওয়া হচ্ছে, জামাত লবিং করে নাই। কিন্তু এরা যে যদি সংরক্ষিত নারী আসনে দাঁড়াতো, তাহলে নারীরা মানে নারীদেরকে অপমান করা হতো, কারণ এরা নারীর পর্যায়ে পড়ে না। এদের যে স্বভাব চরিত্র, এদের যে চলাফেরা, তা একজন নারীর পর্যায়ে পড়ে না ভাই। তবে এদের মনোনয়ন বিএনপি বাতিল করায় প্রগতিশীলরা, শাহবাগীরা খুব বেজার। তারা দেখছে কি দেখেন, গোপন সূত্র বলছে তাদের যেন বিএনপি থেকে এমপি করা না হয়, সেজন্য প্রায় 30 মিলিয়ন ডলার পর্যন্ত লবিং করা হয়েছে। যদিও এই তথ্যের পুরোপুরি সত্যতা নিশ্চিত না। তাদের কণ্ঠস্বর থাকতো নারীদের পক্ষে, মানে এই দুই মহিলার কণ্ঠ নাকি নারীদের পক্ষে থাকতো, প্রগতিশীলতার পক্ষে থাকতো। আমার দেশে প্রগতিশীলতা মানে যে যত ছোট পোশাক পরবে, যে যত মানে বিশ্রী হবে, যে যত মানে অশ্লীল হবে, সেই প্রগতিশীল। আরে ভাই, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে বা এই 11 দলের জোট থেকে যে নারীগুলো গেছে, তারা সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ ভদ্র, এবং বিএনপিও আশা করি সেরকম মানেরই সংরক্ষিত নারী আসনে সেসব মহিলাদেরকে দেবে। তো এই মহিলাগুলো যদি যায়, যারা কিছু বুঝে না, কোনো মানে দেশের ভাবমূর্তি বুঝে না, কাকে কোন কথা বলতে হবে এই জ্ঞানটুকু যার নাই, যে কয়েকদিন আগে টিকটক ভিডিও করলো, এমন একটা নায়িকাকে, টিকটকের নায়িকাকে এমপি বানিয়ে দিবে। ভাই, রাজনীতি কি হাতের মোয়া? প্রগতিশীলতারই তো ব্যাখ্যা আমার দেশের মানুষ জানে না। আজকে যারা এই দুজনকে প্রগতিশীলতার না মানে প্রতিনিধিত্ব মনে করছে, তারা প্রগতিশীলতাকে অপমান করছে। এরা প্রগতিশীলতার প্রতিনিধিত্ব করে না। তো ওরা লেখছে তাদের কণ্ঠস্বর থাকতো নারীদের পক্ষে, প্রগতিশীলতার পক্ষে। এ কারণে হয়তো তাদের ভয় পেয়েছিল একটা মহল। বিএনপির ভেতরের গুপ্ত লোকজনের মাধ্যমে শেষ পর্যন্ত তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, এমন অভিযোগ আছে। নইলে সংসদে দাঁড়িয়ে এই দুজনই পুরো জামাত এনসিপির রাজনীতিকে চ্যালেঞ্জ করে দিত, এটা আমার বিশ্বাস। আরে ভাই, পুরা বাংলাদেশের মানুষ চ্যালেঞ্জ করতে পারছে না। আগামীতে 11 দলের যে জোট ক্ষমতায় যাচ্ছে, এটাই আপনারা মনে করে রাখেন। কারণ এখনো যদি বিএনপি সংশোধন না হয়, এই আওলা ঝাওলা কিছু লোক আছে, এদেরকে যদি এখনো না থামাতে পারে, আগামীতে ইসলামী দলই ক্ষমতায় যাবে, আর বাধা দিয়ে যাবে না। এবার তো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কিন্তু ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করে লাভ হবে না। যাই হোক, মামুনুল হক সাহেব একজন ইঞ্জিনিয়ার নারীকে, যিনি হলো মামুনুল হক সাহেবের নারী দলের সভাপতি, তাকে মনোনয়ন দিয়েছেন। জাগবা থেকে একজন পেয়েছেন, এনসিপি থেকে 3 জন, আর বাদবাকি 8 জন হচ্ছে জামাত থেকে। যে নারীগুলো দিয়েছেন সবগুলোই মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন, আমি ধন্যবাদ জানাই। তবে কিছু মানুষ আছে যারা মামুনুল হক সাহেব যাকে মনোনয়ন দিয়েছে, মামুনুল হক সাহেবের দলে থেকে যিনি মনোনয়ন পেয়েছেন যে নারীটি, তাকে নিয়ে এবং মামুনুল হক সাহেব নিয়ে দেখছি অনেক সময় ব্যঙ্গ করা হচ্ছে যে 501 নম্বরে মনে হয় কিছু লেনা দেনা হয়েছে, যার কারণে এই মহিলাটি এরকম একটা সংরক্ষিত নারী আসনে মামুনুল হক সাহেব তাকে মনোনয়ন দিয়েছে। নাউজুবিল্লাহ, একজন আলেমের ব্যাপারে এরকম কুধারণা, এটা একজন যারা করে তারা মানুষের পর্যায়ে পড়ে না, এরা মানুষের কাতারেই পড়ে না। সে সাথে একটা কথা বলবো যে জামাতকে, যে আপনারা পরিপূর্ণ ইসলামী দল হিসাবে তৈরি হন,
পরিপূর্ণ ইসলামী দল হলে আপনারা সামনে আরো আগাতে পারবেন ইনশাআল্লাহ। আমি জামাতের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের যে ভুলগুলো আছে, আপনাদের বিশেষ করে দেখা যায় যে আমির না হওয়া পর্যন্ত দাড়ি কাটা দাড়ি ছাটা করেই থাকেন, আমির হলে দাড়ি লম্বা হয়। এই এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে আপনাদের বেরিয়ে আসা হতো।